একেবারে আকাশ ভেঙে পড়ার মতো খবর। ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতালেন, দলকে জেতালেন, অথচ ম্যাচ শেষে আনন্দ করার বদলে কোটি কোটি ফুটবল ভক্তের বুকে এখন শুধুই কান্নাই সুর। ইন্টার মায়ামি বনাম ফিলাডেলফিয়া ইউনিয়নের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচে এক বড়সড় ধাক্কা খেল আর্জেন্টিনার ইন্টার মায়ামি ভক্তরা। ফুটবল লিজেন্ড লিওনেল মেসি হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হয়ে মাঠ ছেড়েছেন। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, বিশ্বকাপের আর মাত্র 23 দিন বাকি। আর ঠিক এই সময় এই চোট আলবিসেলেস্তে শিবিরে কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। আজকে আমরা তদন্ত করব কি ঘটেছিল সেই মাঠে, মেসির ইনজুরি কতটা গুরুতর, আর আর্জেন্টিনা বিশ্বকাপ মিশন কি তবে হুমকিতে। ইনজুরি ট্র্যাজেডিতে যাওয়ার আগে মেসির আজকের পারফরমেন্সের দিকে তাকালে আপনার চোখ কপালে উঠবে। এটি ছিল বিশ্বকাপের আগে মায়ামির জার্সিতে এলএম10-এর শেষ ম্যাচ। আর বিদায় ম্যাচে তিনি যা দেখালেন তাকে এক কথায় বলে মাস্টার ক্লাস। পুরো ম্যাচে তার রেটিং ছিল 8.7। মায়ামির 6-4 গোলের এই অবিশ্বাস্য পাগলাটা যার মূল কারিগর ছিলেন তিনি। 72 মিনিট মাঠে থেকে মেসি একাই করেছেন 2টি অ্যাসিস্ট। শুধু তাই নয়, দুই দলের মধ্যে তিনি সর্বোচ্চ 6টি কি পাস বা চান্স তৈরি করেছেন। সাথে ছিল 2টি বিগ চান্স ক্রিয়েশন আর 4টি সফল ড্রিবলিং। ফিলাডেলফিয়ার ডিফেন্সকে একাই নাচিয়ে ছেড়েছেন ফুটবল জাদুকর, কিন্তু আফসোস, এই অবিশ্বাস্য রূপকথার শেষটা হলো এক চরম দুঃস্বপ্ন দিয়ে। ঠিক কী ঘটেছিল ম্যাচের 73তম মিনিটে? ম্যাচের তখন টান উত্তেজনা, মায়ামি আক্রমণে উঠছে। ঠিক তখনই হঠাৎ থমকে দাঁড়ালেন মেসি। কোনো ট্যাকেল ছাড়াই নিজের হ্যামস্ট্রিংয়ে হাত দিলেন। ফুটবল ভক্তদের স্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। মেসি নিজেই বেঞ্চের দিকে ইশারা করে মাঠ থেকে উঠে যাওয়ার অনুরোধ করেন। উপস্থিতি যে স্বাভাবিক নয় তা তখনই বোঝা যাচ্ছিল যখন মাঠ থেকে উঠে তিনি ডাগআউটে না বসে সরাসরি লকার রুমের দিকে চলে যান। তার চোখ মুখে ছিল হতাশার স্পষ্ট ছাপ। মেসির বদলি হিসেবে এরপর মাঠে নামেন মাতেও সেলভিত্তি। মায়ামি ম্যাচটা শেষ পর্যন্ত 6-4 ব্যবধানে জিতলেও গ্যালারিতে থাকা দর্শকদের কিংবা টিভির সামনে থাকা কোটি ভক্ত মনে তখন জয়ের আনন্দ উধাও। সবাই মাথায় যখন ঘুরছে একটাই প্রশ্ন, লিও ভালো আছে তো? আসলে এই হ্যামস্ট্রিংয়ের সমস্যাটা লিওনেল মেসির পূর্ণ শত্রু। গত কয়েক বছর এই চোটের কারণে তাকে ক্যারিয়ারের অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে হয়েছে। বয়স এখন 30-এর কোঠায় অনেকখানি পার হয়েছে, তাই শরীর আগের মতো চট করে রিকভার করে না। আর্জেন্টিনা বিশ্বকাপ অভিযান শুরু হতে মাত্র 23 দিন বাকি। স্কালোনির যে মাস্টার প্ল্যান আমরা আগের পর্বেও আলোচনা করেছি, তার হৃৎপিণ্ড হলেন মেসি। তিনি যদি মাঠের বাইরে থাকেন তবে আর্জেন্টিনার পুরো টিকিটাকা কৌশলই মুখ থুবড়ে পড়বে। তবে আসার কথা একটাই, প্রাথমিক ধারণা অনুযায়ী যদি এটা সাধারণ গ্রেড 1-এর হ্যামস্ট্রিং স্ট্রেন হয় তবে 10 থেকে 15 দিন বিশ্রাম পেলেই মেসি আবার মাঠে ফিরতে পারবেন। অর্থাৎ বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে যেতে পারেন। এখনও ক্লাবের পক্ষ থেকে অফিসিয়াল মেডিকেল রিপোর্ট আসেনি, তবে ফুটবল বিশ্বের প্রার্থনা বড় কিছু যেন না হয়। ফুটবল লিজেন্ডকে ছাড়া বিশ্বকাপের মঞ্চ ভাবাই যায় না। কোটি ভক্তের চোখ এখন মায়ামির মেডিকেল রিপোর্টের দিকে। মেসি যত দ্রুত সুস্থ হয়ে কামব্যাক করবেন এবং আর্জেন্টিনার জার্সিতে বিশ্বমঞ্চে ধামাকা দেখাবেন, সেটাই এখন প্রত্যাশা।